খুব মনোযোগ। আলিফ লাম লাম হাব, 4 হরফে আল্লাহ নামটা রেখেছে নবীজি। 4 হরফে মুহাম্মদ নামটা রেখেছে আল্লাহ। আল্লাহ রেখেছে নবীজির নাম 4 হরফে, নবী রেখেছে আল্লাহর নাম 4 হরফে। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যতটুকু সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমানে একদল আলেম বাকির হয়ে গেছে, কথাই কথাই নবীকে বিশ্ব নবী বলতেছে। কোন নবী? লানাতাল্লাহু আলাল কাযিবিন, মিথ্যাবাদী মালাউন। আল্লাহ নিজে রাব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল আলামিন ঘোষণাকার। জোরে বলেন ঘোষণাকার। আল্লাহ যতটুকু সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। খুব মনোযোগ। আল্লাহ রেখেছে নবীজির নাম 4 হরফে, নবীজি রেখেছে আল্লাহর নাম 4 হরফে। আল্লাহ রাখছে নবীজির নাম 99, নবীজি রাখছে আল্লাহর নাম 99। তৌরাত ইনজিল জাবরে প্রমাণ, আল্লাহ রেখেছে নবীজির নাম 4000, নবীজি রেখেছে আল্লাহর নাম 4000। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তা নয়, বুনিয়াল ইসলামে আলা হামসে, ইসলামের স্তম্ভ কয়টা? জোরে বলেন, জোরে বলেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। প্রথমটা হচ্ছে কালিমা। এই কালিমার মধ্যে হরফ হলো 24টা। কয়টা? জোরে কোন কয়টা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12, লা ইলাহা ইল্লাল্লাহ 12। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রেখেছে 12 হরফে, নবীজি আল্লাহর নাম রেখেছে 12 হরফে। লা ইলাহা, লা ইলাহা 12 12 কত? জোরে কোন কত? 24। বন্ধুরে, আল্লাহ তুমি কই কই কই? বন্ধুর নাম তুমি 12 হরফে মুহাম্মদ রেখেছ, কারণ কি? তোমার বন্ধু তোমার নাম রেখেছে 12 হরফে, কারণ কি? 24 হরফে তুমি কালমা বানাইছো, তার রহস্যভেদ তুমি বলে দাও। আল্লাহ কো আমার সৃষ্টিতে রাত এবং দিন মিলে 24 ঘন্টার দুনিয়া হবে। এই 24 ঘন্টার দুনিয়াতে 12 ঘন্টা থাকবে আমি আল্লাহর পক্ষে, 12 ঘন্টা থাকবে আমার নবীর পক্ষে। জোরে কোন সুবহান। 24 হরফের কালমা বানিয়ে রেখে দিলেন আরশে আজিমে। 24 ঘন্টার দুনিয়া কমপ্লিট হওয়ার পরে আল্লাহ পাঠাবে এই কালেমা বাক্যাতে। বিশুদ্ধ অন্তরে যদি কোনো ইমানদার এই 24 হরফের কালমা একবার তেলাওয়াত করবে, সঙ্গে সঙ্গে 24 ঘন্টার গুনাহ মাফ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, খুব মনোযোগ। 24-এর মধ্যে আল্লাহ আরো খেলেছে। ডাক্তার সাহেবের কাছে গিয়ে কইবেন, ডাক্তার সাহেব বুকটারে এক্সা করে রিপোর্ট দেন, এইটার ভিতরে কয়টা কার আছে। 10 মিনিট অথবা 5 মিনিট পরে ডাক্তার রিপোর্ট দিবে, ডাইন দিকে 12, বাম দিকে 12। সুবহানাল্লাহ বলে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12, লা ইলাহা ইল্লাল্লাহ 12। ডাইন স্তনের 2 আঙ্গুল নিচে নবীজির বাসস্থান, বাম স্তনের 2 আঙ্গুল নিচে আমার আল্লাহর বাসস্থান। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজে 2 রাকাত, 3 রাকাত, 4 রাকাত নামাজ কমপ্লিট করে প্রথম সালামটা কোন দিকে দেন? জোরে কোন। দ্বিতীয়টা কোন দিকে? প্রথম সালামটা কারে দেন? দ্বিতীয়টা কারে দেন? বুঝে নিয়েন। শাশুড়ি ফুতেরে বিয়া করাইয়া নতুন বউ গড়ে আনছে, ব্যাস লাগাইয়েন না। আইনা কো বৌমা আইডা ফানি রাত্রে বারে ফালাইও না। কই ফালাইও না? কোন টাইমে?
বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি কি এক? আইডা পানি রাত্রে বারে ফেলাইও না। বৌমা কো কিরে গোমা কো জানো না, রাত্রে আইডা পানি বারে ফেলাইলে ভাগ্যলক্ষ্মী থাকে না। ভাগ্যলক্ষ্মী চলে গেলে অলক্ষ্মী ঘরের দোয়ার সারে না। অলক্ষ্মী ঢুকলে এই সংসারে সুখ শান্তি থাকবে না। মারামারি, কাটাকাটি, ভিডাভিডি, অসুখ বিসুখ, ফেতনা ফাসাদের জর্জরিত থাকবে। রেখে দিও, রাত্রে ফালাইও না, সকালবেলা রাত্র প্রভাত খুইলে ফেলে দিও। তো নতুন বিয়ের অনুষ্ঠান খানার তো অভাব নাই। কালিয়া কুপ্তা বিরিয়ানি খাইয়া এক বড় ডাইকা দিছে বইরা। রাত্র যখন প্রভাত হইছে, শাশুড়ি মা জিজ্ঞেস করে, মা জি পানিটা কি ফেলে দিছো না রেখে দিছো? মা যত্ন কইরা রেখে দিছি। কথা শোনো, পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইও। কি ছায়া? জোরে কন। আক করলে ইশারা, বেক করলে ধাক্কা। যাদের আকল আছে ইশারাতে বোঝে, যাদের আকল নাই কিয়ামত পর্যন্ত ধাক্কাইলে কাম হবে না। বাড়ির পাশে দিয়া রাস্তা মানুষ আসা যাওয়া করে, রাস্তা দেওয়াইয়া পানিটা অপর প্রান্তরে ফালাইতে হয়। রাস্তা দিয়া যেহেতু মানুষ আসা যাওয়া করে, শাশুড়ি বাইঙ্গা কইছেন আর কি, বাইঙ্গা কইলে তো বউটা কি বোকা না চালাক, ধরা খাইতো না। ইশারা দে কইছে মানুষ ছায়া ফালাইও। বৌমা পানির বল নিয়ে দাঁড়িয়ে আছে, মানুষও আইয়ে না, ফালাইতো পারে না। হাতের রক টেন টেন করতেছে, কি করব? শাশুড়ি কইছে মানুষ ছায়া ফালাইতে, না ফালাইলে শাশুড়ি বেয়াদব কইব, বেয়াদব কইলে তো কলঙ্কের মালা গলায় নিয়ে বাবার বাড়ি যাইতে হইব। হঠাৎ কইরা শুনে ভদ্রলোক দুইটা সুজোতা ফাও দিয়া বিটকিস একটা হাতে লইয়া সাদা শার্ট প্যান্ট পইরা টপ 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 আইতাছে। বৌমা ক আমারও পানি ফালাইবার লাইন ক্লিয়ার হইতেছে। সামনাসামনি আইসে আস্তা বড়া ছেড়ে দিছে, দিয়া ক আমার ডিউটি শেষ। ভদ্রলোক সিলাইয়া সমাজের মেম্বার, মুরব্বী, সর্দার সব জমাই লইছে। মুরব্বীরা কই মিয়া এভাবে চিল্লাও কা? চিল্লাইতাম না, যাত্রা করে ভোট দিছে এই মহিলা 200 দিক কায়দা বলটা আমার উপরে সাইরা দিয়া কাপড়টি ভরাই লইছে। মুরব্বীরা কি গমা তুই কি দেখস নাই? আমি তো দেখকেই ফেলাইছি। কোস কি কইরা শাশুড়ির আদেশ। কার আদেশ? শাশুড়ির আদেশই কি এটা ছিল? কি ছিল? যাতে মানুষের উপরে না পড়ে। প্রথম সালামটা দিতে হবে নবীকে, দ্বিতীয় সালাম দিতে হবে যার যার মুর্শিদকে। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ। পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর অলিকে স্মরণ করিতে হবে, সালাম দিতে হবে। 5 ওয়াক্ত নামাজে নবীকে স্মরণ করিতে হবে, সালাম দিতে হবে, নাইলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে যাবে জাহান্নামে। খুব মনোযোগ। আমরা নামাজে দাঁড়িয়ে প্রথম সূরা কোনটা পড়ি? জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল। অর্থ কি? সমস্ত প্রশংসা আর রহমানির রহিম। কার প্রশংসা? মালিক ইয়াউমিদ্দিন। কার প্রশংসা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ঠিক না বেঠিক? এরপরে কি পড়ি? ইহদিনাস সিরাতাল্লাযিনা। অর্থ কি? ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, যেই পথে নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ? আমেরিকা যাওয়ার পথ? মিশকাতের সরা মিরকাতের 5ম খণ্ড 600 পৃষ্ঠা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। জোরকন সুবহানাল্লাহ। এখন 2 রাকাত নামাজে, 3 রাকাত নামাজে, 4 রাকাত নামাজে যারা ওলি আল্লাহ মানেন না, মুর্শিদ মানেন না, তাদেরকে লক্ষ্য করে বলতেছি, খুব মনোযোগ। 4 রাকাত নামাজ কমপ্লিট করার পরে বৈশাখী পড়েন। জোরে কন। আপনারা নামাজ পড়েন না? নামাজ লাগবে না? আর কথা কই নাকি রে? নামাজ লাগবে না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। ফাইছেন কই? কোন মাদ্রাসা, কোন ভার্সিটি?
পৃথিবীর কোনো মাদ্রাসা আবিষ্কার হয় নাই, পৃথিবীর কোনো ভার্সিটিতে আবিষ্কার হয় নাই। রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনীতে আল্লাহ দাওয়াত করে নিছে আল্লাহর আরশে আল্লাহর বন্ধুকে নিয়া কাবা কাউসাইন আও আদনা, ও দোস্ত আরো কাছে আরো কাছে আরো কাছে, একেবারে সমস্ত নুরানি পর্দা উঠাইয়া আল্লাহর কাছে নিয়ে বসাইছে। যেরকম সুবহানাল্লাহ। বসাইয়া বন্ধু বন্ধুর ভাই তাইলে কিছু না কিছু নিয়ে আইয়ে। বিয়ের বাদ গেলে কি খালি যা? আমের সময় আম নে, কাঁঠালের সময় কাঁঠাল নে, কমলার সময় কমলা নে, লিচুর সময় লিচু নে, বড়ির সময় বড়ি নে, মিষ্টির সময় মিষ্টি। তো দিন গদিন 12 মাসই চলে, এটা তার কোনো কাল নাই। খুব মনোযোগ। বন্ধু বন্ধুর বাড়িতে গেছে, বন্ধু প্রশ্ন করে, দোস্ত আপনি যে আমার বাড়িতে এসেছেন আমার জন্য কে আনছেন? নবী বলেন খালি আসি নাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা, জবানি বদনি মালি যত ইবাদত সব আপনার জন্য অবধারিত। আল্লাহ কো দোস্ত আপনি দিছেন আমারে, আমি দিব। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুরকুন সুবহানাল্লাহ। হে রাসূল আপনার উপর শান্তি রহমত বরকত বর্ষিত হোক। প্রথম সালাম নবীকে, দ্বিতীয়টা যার যার মুর্শিদকে। খুব মনোযোগ। এখন আল্লাহ প্রথম সালাম দিল নবীকে। নবীকে শুধু আমারে দিলে হবে না, আমার উম্মতের মধ্যে যারা নেককার হবে, সালিকিন হবে, সত্যবাদী হবে, ওলি আল্লাহ হবে, তাদেরকেও তোমার সালামের অন্তর্ভুক্ত রাখতে হবে। পরক্ষণে পড়ি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ হিস সালিহিন। যেরকম সুবহানাল্লাহ। এই সালিহিন কারা? আসুন বন্ধুরে, প্রথম সালাম নবীকে, দ্বিতীয় সালাম আল্লাহর ওলিকে। শরীয়ত বলতেছে আল্লাহকে, হাকিকত বলতেছে ওলিকে। মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। যেরকম সুবহানাল্লাহ। সাই মানে কে? কোন রূপে খেলছে? 9 লাখ বৎসর ইবাদতে বড় হুজুরে লান্নতি পাই। আদম সাজদা না করাতে তার নামাজ বিফলে যায়। সাজদার মালিককে? জোরে কন, জোরে কন। কোন গাছের তলে গেলে কমলা পাবো? মন চাইতেছে একটা কমলা খাবো। কোন গাছের তলে গেলে কমলা পাবো? জাম্বুরা গাছের তলে গিয়া চাইলে জাম্বুরা পাবো। কিন্তু কমলা গাছের তলে গেলে কমলা পাবো। গাছটা চিন্না যেতে হবে, নাইলে বিপরীত পাবে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ওলি আল্লাহ কারে কয়? পীর মুর্শিদ কারে কয়? টাইটেল পাস, দাওরা পাস, লপাস, শিক্ষিত বায়ানা চিনল না মুর্শিদ কারে কয়? বাংলার জাতীয় কবি কবি নজরুলে 8 পাস করে চিনল, লিখেছে গেয়েছে তৌখিদেরি তৌখিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদ। ওই নামে জপিলে বসতে পারি খোদারি কালাম। আরে তৌখিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদ। মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না? মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদের খেদমত করলে কি মিলে? আল্লাহ নবীর দিদার মিলে।
খুব মনোযোগ। আজকে মরলে কালকে কবর, সব খবে পর, একমাত্র নবী হবে আপন। আমরা সেই নবীরে চিনতে চাই, চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? নবী চিন্না 5 ওয়াক্ত নামাজ পড়েন, 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। নবী চিন্না 1 মাস রোজা রাখেন, 6 মাস রোজা রাখার সওয়াব পাবেন। নবী না চিন্না কিয়ামতের পরে পড়লেও জাহান্নামে যাবেন। খুব মনোযোগ। যেখানে নবী সেখানে খোদা, যেখানে ফুল সেখানে গরান। মুর্শিদ রূপে ফানা হওয়ান, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। 9 লাখ বৎসর ইবাদতে মুখরুমে লান্নতি পাই। আদম সাজদা না করাতে তার নামাজ বিফলে যায়। সাজদার মালিক কে? জোরে বলেন। আল্লাহ ব্যতীত কাউকে দিলে কি হবে? শিরিক হবে, শিরিক। সব গুনাহ মাপ আছে, শিরিকি গুনাহ মাপ নাই। হাকিম যদি মার্ডার করাই তো বিচার করবে কে? 6 লক্ষ, 9 লক্ষ, 17 লক্ষ, 17.5 মতান্তরে 22 লক্ষ। সুবহানাল্লাহ বলেন। আসিল জিন জাতি। প্রথম 1 লক্ষ বৎসর ইবাদতের পরে ডিগ্রি দিছে আবেদ। 2য় লক্ষ বৎসর ইবাদতের পর ডিগ্রি দিছে সালে, সত্যবাদী। 3য় লক্ষ বৎসর ইবাদতের পরে ডিগ্রি দিছে ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। 4র্থ লক্ষ বৎসর ইবাদতের পরে ডিগ্রি দিছে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতার জগতের সর্দার। 6 লক্ষ বৎসর ইবাদতের পরে আল্লাহ হুকুম করে ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি সুজুদ আনতে পারে। আশেকের নামাজ পড়া, খুদার সাথে দিদার করা, আশেকার মাসুকের মিলন, তার ভিতরে নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। আসসালাতু মেরাজুল মুমিনিন, নবীজি বলে যে নামাজে মেরাজ করলো না সেই নামাজটা দিলাকারে। জোরকন সুবহানাল্লাহ। 6 লক্ষ 9 লক্ষ বৎসর পরে হুকুম করে সেজদা করো আদমেরে। সমস্ত ফেরেশতা সেজদা দিল, বড় হুজুর দেয় নাই। ফেরেশতারা মাথা উঠাইয়া দেখে বড় হুজুরের গলার মিজে লান্নতের মালা। সুবহানাল্লাহ কইয়া হারা আবার সেজদার মধ্যে গেছে। এইখানে 1 রাকাতে সেজদা 2টা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন বড় হুজুরের গলার মিজে কিসের মালা? লান্নতের মালা। অপরাধ কি? কারে? আরে কথা কই নাকি? আদম তো সেজদার মালিক নয়। আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয়। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয়। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো। আসুন, 6 লক্ষ বৎসর ইবাদতের পরে আমার আল্লাহ হুকুম করে সেজদা করো আদমেরে। সমস্ত ফেরেশতা সেজদা দিল, বড় হুজুর দেই নাই। আল্লাহ কানা মিনাল কাফিরিন, জান্নাত থেকে বহিষ্কার। নামাজ বেহেশতের চাবি। 6 লক্ষ বৎসর ইবাদত করে চাবি ভাইয়া জান্নাতে রইল। আদমকে একটা সেজদা না দেওয়ার কারণে 2টা পুরস্কার দিয়া দুনিয়াতে পাঠাইল। খুব মনোযোগ রে বন্ধু। আদম তো সেজদার মালিক নয়। শয়তানে কহুদা বলে কি 9 লক্ষ বৎসর ইবাদতের পরে কাফের বানাইছো, শয়তান বানাইছো, অসুবিধা নাই, মনে কোনো দুঃখ নাই। একটা জিনিস তোমার কাছে চাই। কহিডা আবার কি? তোমার আদমের পশমের গোড়ায় গোড়ায় যেন ঢুকতে পারি, ওই ক্ষমতাটা আমি চাই। আল্লাহকে অসুবিধা নাই, দিলাম। যেরকম সুবহান। শয়তানে কমইরা গেলে ক্ষমতা কাজে লাগাইতে পারবো না। হায়াত চাইতে হইব কিয়ামতের আগ পর্যন্ত। আল্লাহ হায়াত দিতে হইব কিয়ামতের আগ পর্যন্ত। আল্লাহ কোথাও দিলাম। ওই দিন থেকে শয়তান হয়ে গেল ইয়াবানি আদামা আল্লাহ তাওবুদু শাইতানা ইন্নাহু হুয়া আদুব্বুম মুবিন। ওই দিন থেকে হয়ে গেল প্রকাশ্য শত্রু। পীর তানজিন সাহেব আব্দুর রহমান রেজবিকে অপমান করেছে।
আব্দুর রহমান রেজবির চিন্তা তানজির সাবরে পাইলে আব্দুর রহমান অপমান করবে। শয়তানের চিন্তা হলো আদমকে সাজদা না দেওয়ার কারণে, আদমের কারণে হুদা কাফের বানাইছে, আদম কেমনে জান্নাতে থাকে আমার দেখার আছে। শত্রু হয়ে গেল রে বন্ধু, সম পাইলে সবল মারবো, সবলটা যেন মারতে পারে। ধনী লোকের বাড়ির চতুর্দিকে বাউন্ডারি ওয়াল করে, ওয়াল করার পরে একটা গেট করে, গেট করার পরে একটা দারোয়ান রাখে, কারণ যেই বাড়িতে ধনরত্ন আছে ওই বাড়িতে চোর ডাকাইতের বই আছে, ঠিক কি না বলেন? দারোয়ান রাখছে যাতে ডাকাইত ঢুকতে না পারে। আল্লাহ একটা রহমতের ফেরেশতা দারোয়ান বানাইয়া দিল বেহেশতের ভিতরে। ফেরেশতা দারোয়ানি ঠিক রাখতেছে, শয়তান যাইতে পারে না। ফেরেশতা দারোয়ানি সাইরে একটু দূরে গেছে, শয়তানের সুযোগ পাইয়া হুজুর সাজ্জা মা খাওয়ার কাছে গিয়া কইতাছে, কানে কানে কইতাছে, একটা গোপন খবর নিয়ে আইছি। এটা আবার কি? আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, জান্নাত থেকে বাকির কইরা দিব তোমরা রে। যদি জান্নাতে থাকতে চাও এই গাছটা থেকে একটা ফল খাও। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, বৈশা রঙ্গে টানো রে বন্ধু, কত রঙ্গের পিরিতি তুমি জানো। হুজুর গেল, মা খাওয়ারে কইল থাকতে যদি চাও গাছটা থেকে একটা ফল খাও। মা খাওয়া আল্লাহ নিষেধ করছে, খাইলে জালিম হয়ে যাব। শয়তানে কো ঠিক আছে, গোপন খবর আমি আইসা তোমারে কইছি, কেউ যেন না জানে। আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নিছে কিছুদিনের মধ্যে বাইর করে দিব তোমরা রে। থাকতে যদি চাও গাছ থেকে একটা ফল খাও। মহিলা নরম মনের মানুষ, জান্নাতে থাকার জন্য ফল খেয়েছে, এবার গিয়ে আবার মাথার ভিতরে খামাইছে। খামাইয়া তুমি খাইছো তোমার রাখবো, আদম না খাইলে আদমরে বাইর করব। দুইজন দুই দেশে থাকলে ভালো লাগবে না বলে না, আদমরেও খাইতে বলো। মা খাওয়াকে শুনছুনি বলে কি গাছ থেকে একটা ফল খাও, আল্লাহ নিষেধ করছে কো ঠিক আছে। হুজুর আইসা গোপনে কইছে না খাইলে বাইর করে দিব। আমি খাইয়া লাইছি তুমিও খাইয়া লাও। বাবা আদম খাইয়া লাইছে। আল্লাহ রহমান আল্লাহ কাখার, একদিকে দয়াবান আরেকদিকে পাষাণ, ও শব্দটা ব্যবহার করলো, করার সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতা পাথর হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে যেই পাথরে চুমা দিলে গুনাহ জোরে, গুনাহ খাতা মাফ কর রায়া মোর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ করায়া মোর, পীরের খাতে খাদ্যে মনা, পিসের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দে মাপ, মুর্শিদ যারে করে দে মাপ, থাকবে না তার এই দেহের পাপ। গুনাহ খাতা মাফ করাইয়া মোর নবীর হাদিসে পর, গুনাহ খাতা মাফ করাইয়া মোর। খুব মনোযোগ বন্ধুরে, বন্ধুরে আদমকে সাজদা না দেওয়ার কারণে 2টা ডিগ্রি দিয়া পাঠাইলো দুনিয়ার জমিনে। ঘুরতেছে আর কাঁদতেছে হাকিমে। নিম্ন কোর্টে জামিন না দিলে জজ কোর্টে দিবে, জজ কোর্ট না দিলে হাইকোর্ট দিবে, হাইকোর্ট না দিলে সুপ্রিম কোর্ট দিবে, সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। আমার আল্লাহ সুপ্রিম কোর্টের বিচারপতি, এই হাকিমের উপরে কোনো হাকিম নাই। এখন শয়তান যাবে কই, কার কাছে মাপ চাবে? জঙ্গলে ঘুরতে 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 জলিল কদর পয়গাম্বর মুসারে পাইছে। সালাম দিয়া কো হুজুর একটা আরজি নিবেননি? আরজিটা কি? আল্লাহরে জিগাইবেননি আমার আগের জায়গাত নিবনি। মুসা নবী কো তুই কেডা? আমি ছিলাম আবেদ, আমি ছিলাম সালে, আমি ছিলাম ওলি আল্লাহ, আমি ছিলাম মুআল্লিমুল মালাইকা, বসবাস করতাম জান্নাতে। খুদা কাফের শয়তান বানাইয়া পাঠাইলো দুনিয়াতে। অপরাধ রাখি? অপরাধ একটাই, আদমকে সাজদা না করার কারণে। যারে সাজদা না দিলে খুদা কাফের কয় তারে সাজদা দিবিনি? কো জিন্দা থাকতে দিছি না, মইরা গেলে দিতাম না। মুসা কথাইলে তোর পক্ষে সুপারিশ করা আমার পক্ষে সম্ভব না। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে একটা সাজদার কত দাম, একটা সাজদার অভাবে কোটি কোটি সাজদা গেল, সাজদা গেল বিফলে। ডিগ্রি আইলো কাফের ও শয়তান। এবার শয়তান চিন্তা করতেছে
সেজদার মালিক আল্লাহ, আদম নয়। আদমকে সেজদা না দিলে হুদা কেন কাফের কয়? নিশ্চয় এই সেজদার মধ্যে কোনো রহস্য আছে। সেজদা তিন ভাগে বিভক্ত। একটা হলো মসজুদুল্লাহ, আরেকটা হলো মসজুদ ইলাই, আরেকটা হলো সাজেদ। একটা হলো আল্লাহকে সামনে রেখে, আরেকটা হলো কাবাকে সামনে রেখে, আরেকটা হলো গো যার যার মুর্শিদকে সামনে রেখে। যেই সেজদাটা হবে তাজিমি সেজদা। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, রিসার্চ করে বাকির করলো আদম সেজদার মালিক নয় বন্ধু। এই সেজদার মালিক ছিল হাকিকতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। খুব মনোযোগ। একদল মুফতি বাকির হয়ে গেছে, শিরিক ফতোয়া বাইর করতেছে। রেজবি সাহেব শিরিক কইরা ফেলাইছে। না রে বন্ধু, না, শিরিক নয়, শিরিক নয়। সে যে নিজে মালিক, নিজেই বেছে গো। সে যে নিজেই মালিক, নিজেই বেছে, নিজেই আবার খরিদ্দার, খরিদ্দার। আল্লাহর বাজারে রসুল দোকানদার। বলুন আল্লাহ। সাইয়েদেনা মাওলানা ওয়ালা আলি মাওলানা। ফোঁটা ফোঁটা পানি পড়তো প্যান্ডেল থেকে, সামিয়ানা থেকে। এখন কি পড়তেছে? পড়বে না। একটু ধৈর্য ধরেন, কয়েক মর্তবা জিকির করেন। আল্লাহ 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 আই, জবান করে মুর্শিদের কয় পাবো সুখে গো। আই সকিয়ামা আর বলো না। মুর্শিদের কয় পাবো সুখে গো। সকিয়ামা আর বলো না। আই হাই 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 লা আই। পাগল মনে বোঝা আইলে বোঝে না। আই হাই হাই সাদে সাদে ঠেকিসি ফাঁদে গো। সকি দিয়া আসল আনা। সাদে সাদে ঠেকিসি ফাঁদে গো। সকি দিয়া আসল আনা। আমার মুর্শিদ বিন, মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝে না। আল্লাহ আল্লাহ আই হাই কিয়া গুন যা লাইছে বন্দে গো। আগুনে বাইলেন বেনা। কিয়া গুন যা লাইছে বন্দে গো। আগুনে বাইলেন বেনা। আমার মুর্শিদ বিন, রেজবি বিন পাগল মন বোঝা আইলে বোঝে না। আই আই মন দিলাম, প্রাণ দিলাম গো। সকি দিলাম ষোলো আনা। মন দিলাম, প্রাণ দিলাম গো। সকি দিলাম ষোলো আনা। আমার মুর্শিদ বিন, মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝে না। আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারো মুর্শিদ নামের তোরে রে সারব মুর্শিদ না আহমের তরি, ওই তরেতে দিব আমরা ববু সাগর পারি রে। সারো মুর্শিদ নামের তোরে রে সারো মুর্শিদ না আহমের তরি, মুর্শিদ বেনে কে হবে তোর ওই নিদান নের কান্ডারি, মুর্শিদ বেনে কে হবে তোর ওই নিদান নের কান্ডারি। সারো মুর্শিদ নামের তোরে রে সারো মুর্শিদ না আহমের তরি, ওই তরেতে যাব আমরা দয়াল নবীর বাড়ি। যেতে চাই কি চাই না, দু হাত তুলে দেখান, চাই কি চাই না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে হায়দারি। সবাই বলি মারহাবা। পৃথিবীর কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি, যাইতে হবে নবীর বাড়ি। পৃথিবীর কেউ যদি দেখতে চায় আল্লাহকে, দেখতে হবে নবীকে। পৃথিবীর কেউ যদি যেতে চায় নবীর বাড়ি, যাইতে হবে গো মুর্শিদের বাড়ি। ঠিক কি না বলেন? খুব মনোযোগ দেন। মুর্শিদ কারে কয়, মুর্শিদ কারে কয় রে বন্ধু? চিনল না বাংলার দুই পাতার মোল্লার দলে, চিনল বাংলার জাতীয় কবি কবি নজরুলে। খুব মনোযোগ দেন। শয়তান চিন্তা করে সেজদার মালিক আল্লাহ, আদম নয়। আদমকে সেজদা না দিলে হুদা কেন কাফের কয়? নিশ্চয়ই সেজদার মধ্যে কোনো রহস্য আছে। হাকিকতে বিচারে গিয়া বাইর করছে এই সেজদার মালিক ছিল আমার নবীজি। বলুন ইয়া রাসূলুল্লাহ। বেয়াদবি করেছেন নবীর সাথে, নবীর সাথে বেয়াদবি করলে বেয়াদবি হয় আল্লাহর সাথে। নবী যেখানে আল্লাহ সেখানে। খুব মনোযোগ দেন বন্ধু, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। বন্ধুরে, আমার নবীকে সৃষ্টি করার পরে জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল আক্কি বুরুজি লিখে 114টা সূরার মধ্যে একটা সূরা, সূরাটার নাম সূরায়ে মরিয়ম। সূরায়ে মরিয়মের মধ্যে 5টা হরফ কাফ কা ইয়া আইন চোয়াদ। এই 5টা হরফের তাফসীর লিখতে গিয়ে আল্লামা ইসমাইল আক্কি লিখে, আমার নবীকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ 3টা সুরুত দিয়েছে। কয়টা? জোরে কোন কয়টা? প্রথম সুরতটা হলো সুরতে হাক্কি, দ্বিতীয়টা হলো সুরতে মালাকি, তৃতীয়টা হলো সুরতে বাশারি। নবী ছিল আল্লাহতে, সুরত ছিল সুরতে হাক্কি, আল্লাহর সুরত। সুবহানাল্লাহ বলেন। নবী গেল ফেরেশতার জগতে, সুরত ছিল সুরতে মালাকি, ফেরেশতার সুরত। নবী আসছে পৃথিবীতে বাক্কাতে মক্কা বানাতে, তামাম পৃথিবীকে মসজিদ বানাতে, এসরাকে মদিনা বানাতে। হায়কাই সুরতে বাশারি, মানুষের সুরতে। নবী মানুষ নয়, নবীকে মানুষ বললে কুফরি হয়। নবী যদি মানুষ তো আল্লাহ মানুষ। খুব মনোযোগ। ডুবি দিয়া ডুবি স্বীকার করে, দাওক দিয়া দাওক স্বীকার করে, বক দিয়া বক স্বীকার করে। মাওলানা পীর তানজিন আহমদ রেজভী সাহেব, এই গ্রামটার নাম কি? জি, বোরাট। তিনি আসছে বক স্বীকার করতে। কি? এই মাওলানা তানজিন আহমদ রেজভী সাহেব এই বোরাক আসছে বক স্বীকার করতে। কি? জোরে কোন? কি স্বীকার করতে? কি স্বীকার করতে? বক স্বীকার করতে। আমার নবীজি মানুষ নয়, তবু মানুষের শুরুতে কেন এসেছেন? নবী চিন্না যাইয়েন কবরে, নাইলে উপায় নাই। খুব মনোযোগ দেন। তানজিন পীর সাহেব
বক শিকার করতে তিনি বোরাক আসলেন। আসিয়া তিনি বিলের পার একটা উড়া বানাইছেন। উড়া বানাইয়া বিলের মধ্যে একটা বক দিয়া সাং পাচ্ছেন। কি দিয়া? জোরে কোন কি দিয়া? সাংটা কি দিয়ে পাচ্ছে? বক দিয়া। উড়া বানাইছে কই? বিলের পার। কই বানাইছে? উড়া বানাইছে কই? বিলের পার। সাং পাচ্ছে কই? বিলে। সাং পাচ্ছে কই? কি দিয়া পাচ্ছে? জোরে কোন? ডুবি ধরত, ডাউক ধরত, কি ধরত? বক যদি ধরতে হয় বক দিয়া সাং পাততে হয়। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চেনগা মানুষ ধরে তোরা, চেনগা মানুষ ধরে মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণে হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে। আরে তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে। চেনগা মানুষ ধরে তোরা, চেনগা মানুষ ধরে মনরে। নবরঙ্গে ফুল পটিয়া, কয় রঙ্গে? নবরঙ্গে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সুতের জাল বুনিয়া, প্রেমের ঘরে বাব জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে। সবুজ নিয়া দেখে না চাইয়া, ববে পুরুষ নহে সবই মায়া। সবুজ নিয়া দেখে না চাইয়া, ববে পুরুষ নহে সবই মায়া। থাকবি যদি পুরুষ হইয়া, চলো বেদ বিচারে। যেরকম সুবহানাল্লাহ। পীর সাহেব বরাকের বিলের পার উড়া বানাইছে। বিলের মধ্যে বক দিয়া সাং পাচ্ছে বক শিকার করতে। পীর সাহেব হুজুর উড়ার তলে বসে বসে বগের ডাক ডাকে। কার ডাক? জোরে কোন কার ডাক? কে ডাকে? কে ডাকে? পীর সাহেব। নবীজি মানুষের শুরুতে এসেছে, মোল্লা তো পাইছি রে পাইছি, নবী মানুষ। নাউজুবিল্লাহ বলেন। নবী যদি মানুষ কইতো আল্লাহও মানুষ। খুব মনোযোগ। নবী চিন্না যাইয়েন কবরে, নাইলে উপায় নাই। সমস্ত ইবাদতে সাজদা দিছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবেন নবীরে। খুব মনোযোগ। পীর সাহেব হুজুর উড়ার তলে বসে বসে বগের ডাক ডাকতেছে। এই দিক দিয়া ঢাকা থেকে এক জাগ বক বোরাকের বিলের মধ্যে এসেছে আহার করতে। কি করতে? জোরে কোন কি করতে? কি করতে? আহার করতে এসে দেখতেছে, আহার করতে এসে দেখতেছে তার একটা জাতি ভাই বিপদ ফুইরা ডাকতেছে। কে ডাকতেছে? জোরে কোন কে ডাকতেছে? জাতি ভাই বগে, বগের ডাক। কার ডাক? জোরে কোন কার ডাক? আসলে কি বগে ডাকে না পীর সাহেবে ডাকে? পীর সাহেবে কই থেকে ডাকে? উড়ার ভিতরে গোপনে ডাকার বগে কারে দেখে? জাতি ভাই বগেরে। ডাকার বগে কইতেছে বাইডা বিপদ হইরা ডাকতেছে, ইচ্ছা যদি করি তারে বাঁচাইতাম পারি। ডাকার বগ ঘুরতেছে নামতেছে, ঘুরতেছে নামতেছে। কেন কেন? জাতি ভাই বগেরে বাঁচাইতে। কি করতে? জোরে কোন কি করতে? বগডা বড়া বইল আয়া ঠ্যাং দুইটা সোজা কইরা জমিনে ফালাইছে। ঠ্যাং গিয়া সাঙ্গের মধ্যে পড়ছে। সাঙ্গের মধ্যে পড়তে দেরি হয়, সাঙ্গে ধরতে দেরি নয়। পীর সাহেব হুজুরে বক দিয়া কি শিকার করছে? বক শিকার করছে। আমার আল্লাহ উড়া বানাইছে সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা বৃক্ষের নিচে উড়া বানাইছে। নবীজিরে মানুষের শুরুতে বাক্কাতে পাঠাইছে মানুষকে শিকার করতে। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ দেন। নবীজি এসেছে বাক্কাতে, আসিয়া বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ দেন। এই শিখ সাঙ্গের মধ্যে যারা লাগছে তারা মুসলমান, যারা লাগে নাই তারা বেঈমান। খুব মনোযোগ করে বন্ধু। আল্লাহ
সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা বৃক্ষের নিচে একটা সিন্দুক বানাইছে। এই সিন্দুকের ভিতরে হুদা কথা কয়, ফির সাহেবে বরাকের বিলের পার ওরা বানাইয়া কথা কইছে। ও বন্ধু মনোযোগ, ঢাকার বগাইসা বক দেখছে, পীরকে দেখে নাই। বন্ধুরে, মক্কাবাসী আমার নবীকে দেখছে, আল্লাহ দেখে নাই। নবী চিন্না যায়েন কবরে, হুপ মনোযোগ নাইলে উপায় নাই। হাই খাই নবীজি এসেছে, কালেমার দাওয়াত দিছে। এই কালেমা যারা গ্রহণ করেছে তারা মুসলমান, যারা করে নাই তারা বেঈমান। নবীজি এসেছে, দিনের দাওয়া শুরু হয়ে গেছে। 63 বছরের জিন্দেগিতে নবীজির কাছে জিব্রাইল আমিন 23 বছর এসেছে কোরআন নিয়ে। জিব্রাইলের জীবনে 24,000 বার এসেছে আল্লাহর কথা নিয়ে নবীর কাছে। জিব্রাইলে আইসা নবীরে দেখছে, জিব্রাইলে নবী চিনে নাই, সুবহানাল্লাহ বলেন। জিব্রাইলে আসিয়া নবী দেখছে, আল্লাহ দেখে নাই। বন্ধুরে, 24,000 বার জিব্রাইলে আল্লাহর কথা নিয়ে আইছে। আল্লাহরে জিব্রাইল পাইল কই? আল্লাহরে জিব্রাইল পাইছে না। আল্লাহরে জিব্রাইলে ওই জায়গায় পাইছে, সিদরাতুল মুনতাহার নিচে একটা সিন্দুক আছে। সিন্দুকের ভিতরে আল্লাহ কথা কইছে। এই কথা নিয়ে জিব্রাইল নবীর কাছে আইছে। আইসা নবীর কাছে জানাইছে। নবী হইতে যা পাইছে, জিব্রাইল গিয়া আল্লাহর কাছে তা কইছে। কিন্তু নবীরে দেখছে, আল্লাহ দেখে নাই। একদিন আল্লাহ কইতেছে সূরা মরিয়মের 5টা হরফ দিয়া, জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে, হরফগুলিগা জানাই আসো। বন্ধুরে, আজকে আল্লাহ চিনাইবো জিব্রাইলের আল্লাহ কেডা, নবীকে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহকে নবীকে। খুব মনোযোগ দেন। সুন্নিরা কেন নবী নবী করে? সুন্নিরা কেন অলি অলি করে? সুন্নিরা কেন মুর্শিদ মুর্শিদ করে? খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। নবী চিন্না যায় কবরে, নাইলে উপায় নাই। নবী সারা দরদি আর কেহ নাই। খুব মনোযোগ দেন। নবী যেখানে আল্লাহ সেখানে, সূর্য যেখানে আলো সেখানে, ফুল যেখানে গারান সেখানে। খুব মনোযোগ দেন ও বন্ধু, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আজকে বোরাকের জমিনে মাহফিল চলতেছে রে বন্ধু। এই মাহফিলটা জান্নাতের বাগান। এই মাহফিলে আল্লাহ আছে, এই মাহফিলে নবী আছে, এই মাহফিলে যার যার মুর্শিদও আছে। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। এইবার জিব্রাইলকে পাঠাইলো। আল্লাহ কো যাও জিব্রাইল, আমার বন্ধুরে গিয়া এই 5টা হরফ জানাই আসো। 114টা সূরার মধ্যে একটা সূরাটার নাম সূরা মরিয়ম। সূরা মরিয়মের 5টা হরফ কাপকা ইয়া আইন চয়। জিব্রাইল আলাইহিস সালাম দিছে, দিয়া কই ইয়া রাসূলুল্লাহ পড়ুন, ইয়া রাসূলুল্লাহ পড়ুন। নবী মুরুক্ক মোল্লা কই, এই নবী মুরুক্ক নয়, আনা বয়স্তু মুআল্লিমান। নবীজি পৃথিবীর শিক্ষক হয়ে, মুআল্লিম হয়ে এসেছে। ও শিক্ষিত লোকেরে শিক্ষিত বানাতে, ও জ্ঞানীরে জ্ঞান দিতে, বাক্কাকে মক্কা বানাতে, অদরাকে দরাতে, ও চিনাকে চিনাতে, ও বুঝকে বোঝাতে, তামাম পৃথিবীটাকে মসজিদ বানাতে, মাদ্রাসা বানাতে। যারা নবী মানে না, মুর্শিদ মানে না, মক্কা যাওয়া তাদের জন্য জায়েজ না, মদিনা যাওয়া জায়েজ না, মসজিদে নামাজ পড়া তাদের জন্য জায়েজ না, মাদ্রাসা যাওয়া জায়েজ না। যারা নবী মুর্শিদ মানে না, খুব মনোযোগ রে বন্ধু। জিব্রাইল আয়া কই ইয়া রাসূলুল্লাহ পড়ুন। নবী কো কি পড়তাম? জিব্রাইল কো কাফ। নবী কো আলিম তো আমি জানি। সুবহানাল্লাহ বলেন। কো হা। নবী কো আলিম তো আমি জানি। জিব্রাইলে পাঠাইলো নবীকে জানাইতো। নবী কো আমি জানি। এখন জবাব দিবেন, জানাইছে কে? জোরে বলেন। ঠিক আছে তো ফতুয়া আল্লাহ জানাইছে। আল্লাহ যদি জানাইয়া থাকে তো জিব্রাইল রে কেন পাঠাইছে? বন্ধুরে, আল্লাহ যদি জানাইয়া থাকে জিব্রাইলকে জানাইতে কেন পাঠাইছে? জিব্রাইলে কো পড়ুন। আল্লাহ পাঠাইছে জানাইতো। জিব্রাইলে কো পড়ুন। নবী কো আলিম তো আমি জানি। 5টা হরফের উত্তরে এই কথাই বললেন, আমি জানি। এখন আমার নবী কই আখি জিব্রাইল, এই হরফগুলি পাইছো কই? কে তোমারে দিছে? জিব্রাইলে কই ইয়া রাসূলুল্লাহ, এই হরফগুলি আমারে আল্লাহ দিছে আপনারে জানাইতে। নবী কো তুমি কি আল্লাহরে দেখছো? কো না। আল্লাহ দিছে যে প্রমাণ কি? কো বাক্সের
ভিতরে সিদরাতুল মুনতাহার নিচে বাক্সের ভিতরে আল্লাহ কথা কইছে। এই কথা নিয়ে আপনার কাছে আইছি, আপনি হইতে যা পাই ওখানে গিয়ে আল্লাহর জানাই। নবী কো সাবআ সামাওয়াতি ওয়াল আরদে জিবরাইল রড সারা, বিম সারা, সিমেন্ট সারা, বালু সারা 7টা আসমান 7টা জমিন বানাইছে, তিনি কেমন কারিগর। বাক্সের ভিতরে কথা কই, তারে এক নজর তুমি দেখলা না। জিব্রাইল কো নবী গো দেখবো কেমনে, তিনি আছে গোপনে।